তফাৎ 12%। আমাদের এই 38.5%টাকে আমাদের 45%-এ নিয়ে যেতে হবে। এখন প্রশ্ন হইতেছে কেমনে? আমরা যে 38.5% ভোট পাইছি, এটা কোনো ছোট বিষয় না কিন্তু। একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না। শুধু আমাদের ভোট বাড়ালেই চলবে না, আমাদের ভোট রক্ষা করতে হবে। এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে। পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না। তাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা স্ট্র্যাটেজি গলে কয়ে দিছি জামাত এনসিপি রে, কয়টা নিচে আপনারাই জানেন। আমি একটা এক্সাম্পল দিই। আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চাঁদাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে। এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত। তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত, যেটা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। ইউনিটিটা স্ট্রং হইতো। তারা জানতো কে কোথায় চাঁদাবাজি করে, তারা জানতো কার কোথায় শক্তি, তাদের নিজেদের কোথায় শক্তি। এটাই নির্বাচনী ইউনিট হিসেবে কাজ করতে পারতো। পাত্তাই দেয় নাই, কানেও তুলে নাই। চাঁদাবাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো, করে নাই। হ্যাঁ, করেন না, কিন্তু আমি তারপরেও কয়া যাই। কারণ হইতেছে কি, যে এটা তো অনেকে শুনবে, জানবে যে এটা একটা পথ ছিল, রাস্তা ছিল। অনেকে কইতে পারেন আপনি কয়া দিতেছেন কেন, সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি। সবাই জানা গেলেও অসুবিধা নাই। আমি এমন ভাবেই বলি স্ট্র্যাটেজি, আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই। আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে যায় কইব। আর এইভাবে বলা ছাড়া চাই আমার কোনো উপায়ও নাই। আর যে কৌশলে বলবো তা চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না। মানে আমি যদি বলি আমি একটা ম্যান্ডোলিন বেজে ভোট চামু, এটা সবাই পারবি? হ্যাঁ, পারবি না। হ্যাঁ, আমি যে এককালে ম্যান্ডোলিন বাজালাম তা জানেন না? জানেন না? ও তাই নাকি? আচ্ছা দেখেন,